প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স শ্রেণীর মাইক্রো ইকোনমিক্স কোর্সের উপরে। তো এখানে ওয়েলফেয়ার ইকোনমিক্স এই চ্যাপ্টারের উপরে প্যারেটোর কাম্যতার অনির্ণয়তার সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছি প্যারেটোর কাম্যতা কিভাবে অর্জিত হয় সেই শর্তগুলি এবং চিত্রের সাহায্যে সেটা ব্যাখ্যা করেছি। আজ আলোচনা করব এই প্যারেটোর কাম্যতার অনির্ণয়তার সমস্যা কিভাবে দেখা দেয়। আমরা জানি যে যদি কোনো একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টের অথবা ভারসাম্যের যদি ইউনিট পয়েন্ট পাওয়া যায় তাহলে সেটাই হচ্ছে অপটিমাল পয়েন্ট, অর্থাৎ একক যদি একটা ভারসাম্য বিন্দু পাওয়া যায় সেটাকে বলা হবে ওই পয়েন্টটাই হচ্ছে ওই ফার্মের বা ওই পার্সনের বা ব্যক্তির বা ভোক্তার অপটিমাল পয়েন্ট বা কাম্য বিন্দু। কিন্তু আমরা এখানে দেখতেছি যে প্যারেটোর যে তত্ত্ব সেখানে ভোগের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে এবং সার্বিক অবস্থায় যে কাম্যতা নির্মিত হচ্ছে সেগুলি কিন্তু ইউনিক একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে না, অর্থাৎ একক কোনো বিন্দু পাওয়া যাচ্ছে না, একাধিক বিন্দু পাওয়া যাচ্ছে। এই ভারসাম্যের ক্ষেত্রে একাধিক বিন্দু একই শর্ত পালন করার জন্য যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে অনির্ণয়তা সমস্যা। তার মানে প্যারেটোর তত্ত্ব অনুযায়ী সমাজের জন্য কোনটা অপটিমাম পয়েন্ট সেটার জন্য একক কোনো বিন্দু পাওয়া যাচ্ছে না। যদি একক বিন্দু পাওয়া যেত তাহলে এই অনির্ণয়তার সমস্যাটা দেখা দিত না। তাই প্যারেটোর কাম্যতার শর্তের জন্য যে সকল প্যারেটোর কাম্যতা অর্জনের জন্য যে সকল মার্জিনাল শর্ত আমাদের ফিল আপ করতে হয় সেগুলি একাধিক পয়েন্টে কার্যকর হয়, সেইগুলি অর্থাৎ একাধিক বিন্দুর জন্য ওই শর্তগুলি কার্যকর হয়। সেজন্য একাধিক পয়েন্ট প্যারেটোর কাম্যতার শর্ত ফিল আপ করে বিধায় কোনোটাকেই আমরা বলতে পারতেছি না যে কোনটা ইউনিক পয়েন্ট, সেটা বলতে পারতেছি না। যেমন আমরা এখানে ভোগের ক্ষেত্রে যেটা দেখতে পারি, আমরা এখানে এজ অর্থ বক্সের মাধ্যমে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি যে এখানে এক্স এবং ওয়াই দুইটা দ্রব্য, ও এ ব্যক্তির মূল বিন্দু শুরু হচ্ছে ও এ থেকে এবং বি ব্যক্তির মূল বিন্দু শুরু হচ্ছে ও বি থেকে। আমরা এখানে একটা কন্ট্যাক্ট কার্ডের মাধ্যমে বিষয়টা দেখাই। এখানে আমরা এ ব্যক্তি এবং বি ব্যক্তি উভয়ের জন্য চারটি করে ইনডিফারেন্স কার্ভ দেখিয়েছি। তা আমরা জানি যে বিনিময়ের ক্ষেত্রে বা ভোগের ক্ষেত্রে যেখানে উভয় ব্যক্তির প্রান্তিক বিনিময়ের হার সমান হয়, পরস্পর সমান হয়, সেখানে উভয় ব্যক্তি ভারসাম্য লাভ করে এবং সেখানে প্যারেটোর কাম্যতা অর্জিত হয়। এই অনুযায়ী এখানে এ বি সি ডি, আমরা এখানে কন্ট্যাক্ট কার্ভের উপর চারটা বিন্দু দেখতেছি এ বি সি ডি। এই বিন্দুগুলোর মধ্যে এ বি সি ডি এই সকল বিন্দুই প্যারেটোর কাম্যতার শর্তকে প্রতিপালন করতেছে। অর্থাৎ এখানে ভারসাম্যের যে শর্তটা মানে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন MRS XY সমান MRS XY of B, অর্থাৎ এ ব্যক্তির মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন এবং বি ব্যক্তির মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন
এ বি সি ডি সকল বিন্দুতে সমান। এখানে আরো অসংখ্য বিন্দু আছে, সকল বিন্দুতে কিন্তু এই মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন এ এবং বি বিন্দুর জন্য সমান হচ্ছে। এই সমান হওয়ার জন্য সবগুলি বিন্দুই প্যারেটোর কাম্যতার প্রান্তিক শর্ত ফিল আপ করতেছে। তো প্রান্তিক শর্ত ফিল আপ করার জন্য যেহেতু সবগুলি বিন্দুই আমাদের প্যারেটোর কাম্য বিন্দু, এখন কোনটা অধিক উপযোগী, কোনটা সবচেয়ে ভালো, সেটা কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ এই এ বি সি ডি এই বিন্দুগুলোর মধ্যে কম্পেয়ার করা যাচ্ছে না, মানে নন কম্পেয়ারেবল পয়েন্ট এইগুলি। যেহেতু তুলনা করা যাচ্ছে না, সেজন্য আমরা বলতে পারতেছি না যে এ বি সি এই ডি বিন্দুর মধ্যে কোনটা অধিক শ্রেয়। সবগুলি পয়েন্টই প্যারেটোর কাম্যতার যে প্রান্তিক শর্ত, প্রান্তিক শর্ত কি, এমআরএস এক্স ওয়াই অফ এ উইল ইকুয়াল এমআরএস এক্স ওয়াই অফ বি। অর্থাৎ উভয় দ্রব্যের জন্য এ ব্যক্তি এবং বি ব্যক্তির প্রান্তিক বিনিময় হার সমান হবে। তো প্রান্তিক বিনিময় হারগুলি সমান হচ্ছে কন্টাক্ট রেখা বরাবর সকল বিন্দুতে। যেহেতু এই সকল বিন্দুতে কন্টাক্ট রেখাগুলি সমান হচ্ছে, সেজন্য আমরা কোনোটাকেই বলতে পারতেছি না যে কোনটা বেকার পয়েন্ট। এই জন্য এটা হচ্ছে অনির্ণয়তার সমস্যা। আমরা যদি স্পেসিফিক বলতে পারতাম যে সি বিন্দু অথবা ডি বিন্দু অথবা বি বিন্দু, যে কোনো একটাকে যদি আমরা ইন্ডিকেট করতে পারতাম যে এই বিন্দুটাই এই সবগুলি বিন্দুর মধ্যে সবচেয়ে বেশি উপযোগ নির্দেশ করতেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অনির্ণয়তার সমস্যা থাকতো না। এখানে অনির্ণয়তা কিসের অনির্ণয়তা, যে কোন পয়েন্টটা বেশি উপযোগ নির্দেশ করতেছে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না বা বুঝতেও পারতেছি না। তো এটা ভোগের ক্ষেত্রে একটা অনির্ণয়তা থেকেই যাচ্ছে। একইভাবে উৎপাদন ক্ষেত্রে যে কাম্যতার কথা বলা হয়েছে, যেখানে উভয় উপকরণের প্রান্তিক বিনিময়ের হার পরস্পর সমান হবে, সেই বিন্দুগুলি হবে কাম্য বিন্দু। তো সেই ক্ষেত্রে আমাদের তো একইভাবে বক্সের মাধ্যমে আমরা দেখাতে পারবো। ধরি এটা লেবার, শ্রম, এদিকে ধরতেছে মূলধন। মূলধন কে আমাদের এখন কিন্তু পয়েন্ট আসতেছে যে এই শ্রম এবং মূলধন এখানে বিবেচনা করতেছি, যে এক্স অক্ষে আমরা শ্রম দেখাচ্ছি এবং ওয়াই অক্ষে মূলধন বিবেচনা করতেছি। এখন আমাদের এই রেখাগুলি কি হয়ে যাবে, এই রেখাগুলি হয়ে যাবে সম উৎপাদন রেখা। এখন কিন্তু এগুলি ইন্ডিফারেন্স কার্ভ বলবো না, বরং আইসোকোয়ান কার্ভ, সম উৎপাদন রেখা। এই সম উৎপাদন রেখা অনুযায়ী, অর্থাৎ দুই ব্যক্তির সম উৎপাদন রেখা পরস্পরকে যেখানে স্পর্শ করবে সেখানে হবে ভারসাম্য বিন্দু বা কাম্য বিন্দু, উভয়ের জন্য কাম্য বিন্দু। তার মানে এ বি সি এই সবগুলি কাম্য বিন্দু। এটা একটা কন্টাক্ট কার্ভ। এই কন্টাক্ট কার্ভ অনুযায়ী এ বি সি ডি এই বিন্দুগুলোতে পরস্পর সবগুলি বিন্দুই কাম্য বিন্দুর শর্ত প্রতিপালন করতেছে। এখানে উৎপাদন ক্ষেত্রে কাম্য বিন্দুর শর্ত হচ্ছে এম আর টি এস এন কে, এম আর টি এস এন কে অফ এ অফ বি। মানে এ ব্যক্তির উৎপাদন ক্ষেত্রে শ্রম এবং মূলধনের মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন কারিগরি বিনিময় হার এবং বি ব্যক্তির মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বি ব্যক্তির কারিগরি বিনিময় হার, উপকরণ দ্বয়ের কারিগরি বিনিময় হার পরস্পর যেখানে সমান হবে সেখানে ভারসাম্যে উপনীত হবে। তাহলে এই যে বিন্দু এ বি সি এগুলি কিসের বিন্দু, এগুলি পেয়েছি যে উভয় ব্যক্তির সম উৎপাদন রেখা পরস্পরকে কোথায় ছেদ করতেছে। যে সম উৎপাদন রেখা নট ছেদ করতেছে না, নট ইন্টারসেক্ট বাট টাচ, মানে যেখানে পরস্পরকে টাচ করতেছে সম উৎপাদন রেখাগুলি, সেইগুলি আমাদের প্রান্তিক শর্তকে ফিল আপ করতেছে। অর্থাৎ উভয় ব্যক্তির জন্য উভয় ব্যক্তির উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ উপকরণে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন আছে সেটা সমান হয়ে যাচ্ছে। তো ওই বিন্দুগুলিতেই হচ্ছে কাম্যতার শর্ত প্রতিপালিত হচ্ছে। তো ভোগের ক্ষেত্রে যেমন অনির্ণয়তা বা অনিশ্চয়তা দেখা দিচ্ছে যে কোনটা ম্যাক্সিমাম পয়েন্ট বা চয়েজেবল পয়েন্ট,
সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না যে সি অপেক্ষা ডি ভালো অথবা সি অপেক্ষা বি অধিক উৎপাদন দেখাচ্ছে উভয়ের জন্য, সেটা বলতে পারতেছি না। যেহেতু এরকম নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, সেই জন্য অনির্ণয়তার সমস্যা এখানে দেখা যাচ্ছে। অনির্ণয়তা মানে এখানে আমরা নির্ণয় করতে পারতেছি না যে কোন পয়েন্টটা অধিক উপযোগী। একইভাবে আমাদের যে সার্বিক কাম্যতা বলা হয়েছে, অর্থাৎ ভোগের ক্ষেত্রে এবং উৎপাদনের ক্ষেত্রে যখন যৌথভাবে বা একই সাথে ভারসাম্যে পৌঁছে তখন সেটাকে বলা হয় সার্বিক কাম্যতা। তো এই সার্বিক কাম্যতার বিষয়টাও অনিশ্চিত থেকেই যাচ্ছে। আমাদের এই ভোগের ক্ষেত্রে এবং উৎপাদন ক্ষেত্রে যে কাম্যতার সেটা দেখি। ধরি এটা এই যে বক্সের মাধ্যমে দেখাচ্ছি, এক্স দ্রব্য, এটা ওয়াই দ্রব্য। এ বি, আমাদের এখানে এ বি হচ্ছে একটা সম উৎপাদন রেখা। তো এ বি সম উৎপাদন রেখা, আমরা জানি যে এখানে এই সম উৎপাদন রেখার মধ্যে অবস্থান করতে হবে। এটা একটা এজওয়ার্থ বক্স হলো, এটা হতে পারে একটা এজওয়ার্থ বক্স রেখা ডায়াগ্রাম। তো এখানে আমরা বিভিন্ন বিন্দু দ্বারা চিহ্নিত করলাম। স্মল এ, স্মল বি। আমরা এখানে সংক্ষেপে দেখাচ্ছি যে আমাদের সার্বিক কাম্যতা এ বিন্দুতে অর্জিত হতে পারে, বি বিন্দু অনুযায়ী হতে পারে। এখন এটা হবে নাকি বি হবে, এটার ব্যাপারেও আমরা নিশ্চিত করে বলতে পারতেছি না। যেহেতু নিশ্চিত করে বলতে পারতেছি না, সেই জন্য এখানে একটা অনির্ণয়তা দেখা যাচ্ছে যে অর্থাৎ সার্বিক কাম্য বিন্দু কোনটা। এখানে মার্জিনাল রেট অফ, অর্থাৎ এই বিন্দুতে এম আর টি এস ইকুয়াল MRS, marginal rate of technical substitution will be equal to marginal rate of substitution, অর্থাৎ ভোগের ক্ষেত্রে প্রান্তিক বিনিময় হার এবং উৎপাদন ক্ষেত্রে কারিগরি বিকল্পনের হার পরস্পর যে বিন্দুতে সমান হয় সেখানে আমরা বলি যে সার্বিক কাম্যতা অর্জিত হয়েছে। তাহলে আমাদের এই চিত্র অনুযায়ী এ বিন্দু এবং বি বিন্দু উভয়টাই এই শর্তটিকে প্রতিপালন করতেছে। যেহেতু উভয় বিন্দু আমাদের এই শর্তকে প্রতিপালন করতেছে, সেজন্য আমরা এ এবং বির ব্যাপারে কিন্তু কোনোটাকেই নিশ্চয়তা দিয়ে বলতে পারতেছি না যে এ অথবা বি কোনটাই, অর্থাৎ দুইটাকে আমরা কম্পেয়ার করতে পারতেছি না। একটার তুলনায় আরেকটা যদি বেটার মনে করতে পারতাম, সেই ক্ষেত্রে আমাদের নিশ্চয়তা দিয়ে বলা যেত যে এ বিন্দু আমাদের সার্বিক কাম্য বিন্দু অথবা বি বিন্দু সার্বিক কাম্য বিন্দু। যেহেতু এরকম বলতে পারতেছি না, সেজন্য আমাদের আনসার্টেনিটি এখান থেকে যাচ্ছে, অর্থাৎ অনিশ্চয়তা থেকে যাচ্ছে। তাহলে আমরা যেটা আলোচনা করলাম যে ভোগের ক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রে এবং সার্বিক কাম্যতার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তো এটা এই বিষয়গুলি বোঝার জন্য আমাদের প্যারেটোর কাম্যতার তত্ত্ব আগে ভালো করে বুঝতে হবে চিত্রের সাহায্যে, এবং তারপরে এটা কেন হচ্ছে না সেই বিষয়গুলি অনুধাবন করতে হবে। আজকে আমাদের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।